এই স্পাইসি চিলি অয়েলটা আপনারা ঘরেই বানাতে পারবেন যদি আজকে ফুল ভিডিওটা দেখেন। যেহেতু এটার নাম চিলি অয়েল, তার জন্য প্রথমে আমাদের লাগবে মরিচ। এখানে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমার বাসায় চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি এভাবে চিলি ফ্লেক্সটা করে নিয়েছি। আপনাদের বাসায় চিলি ফ্লেক্স থাকলে ওটা ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খেতে চান বা যতটুকু কালার পছন্দ করেন ওইটা অনুযায়ী আপনারা এই মরিচের গুঁড়াটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি আর আদা কুচি। আমি অনেক ঘাটাঘাটি করে অথেন্টিক রেসিপিটা বের করেছি, কারণ আমি দেখেছি অনেকে পেঁয়াজ ইউজ করে, আর অথেন্টিক যে রেসিপিটা সেখানে পেঁয়াজ ইউজ করে না। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু লবণ, অল্প একটু সয়া সস। আমি সয়া সস দিয়েছিলাম বলে লবণটা কম দিয়েছি, সয়া সসে লবণ থাকে। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু চিনিটা দিয়েছিলাম এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে। আমি শুনেছি এটাকে যতটা ভালোভাবে মিক্স করা হবে এটার টেস্টটা তত বেশি ভালো হবে। চিলি অয়েলের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই গরম তেলটা। আমি এখানে ভেজিটেবল অয়েল মানে সয়াবিন তেল যেটা, সেটা ইউজ করেছি। এটা একদম ফুটন্ত গরম ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে তেলটা তোমাদের ইচ্ছা মতো দিবে, তোমরা যতটুকু এটার কনসিস্টেন্সিটা চাও, যেরকম কনসিস্টেন্সি চাও ওইরকম অনুযায়ী দিবে। আমি চাচ্ছিলাম যাতে অয়েলটা একদম উপরে একটু ভেসে ভেসে থাকে, ওই টাইপের কনসিস্টেন্সি, তাই আমি ওই অনুযায়ী তেলটা দিয়েছিলাম। এটা বানানোর সাথে সাথে খেলে যতটা না ভালো লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে এটা কয়েকদিন রেখে তারপর খেলে। চিলি অয়েল যত বেশি পুরনো হবে এটার টেস্টটা তত বেশি ভালো হবে। আর এটা এমন একটা জিনিস যেটা তোমরা সবকিছুর সাথে খেতে পারবে। এটা শুধু মোমো না, তোমরা ডাল, হালিম, নুডলস সবকিছুর সাথে এটা খেতে পারবে। এটা খুবই মজা লাগে। আজকেও আমি ইফতারে হালিমের সাথে এই চিলি অয়েলটা দিয়ে খেয়েছিলাম, এত বেশি মজা লাগছিল। এটা স্পাইসি হয়, এটা একটু সুইট টাইপেরও হয়, ইভেন এটা একটু সাওয়ার টাইপেরও হয়। ও লাস্টলি আমি সাদা তিল ভেজে দিয়েছিলাম। তোমরা তিল বা সেসেমি অয়েল, তিলের তেল যেটাকে বলে, সেটাও ইউজ করতে পারো। লাস্টে তিলটা দিলে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি অয়েলের লুকটা চলে আসে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতে তার থেকে আরো বেশি মজা। যেদিন আমি চিলি অয়েল বানিয়েছিলাম সেদিন আমি মোমোও বানিয়েছিলাম, আর এই মোমো রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আগে আমি খুব একটা ঝাল খেতে পারতাম না, বাট এখন আমার ঝাল ছাড়া চলেই না। তোমরা কে কে আমার মতো এরকম ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই এখন একটা কমেন্ট করে ফেলো। ইজি রেসিপিটা তোমরা বাসায় ইজিলি বানিয়ে ফেলতে পারবা। এগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টস তোমাদের বাসায় থাকে, আর তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কিন্তু মেনশন দিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা নতুন ভিডিও দেখছো আমার, তারা কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রেখো। আল্লাহ হাফেজ।